দেখো, ভালো অঙ্ক শিখতে গেলে তোমাকে বিভাজ্যতা নিয়ম জানতেই হবে। বিভাজ্যতা নিয়ম ছাড়া কখনোই তুমি ভালো অঙ্ক শিখতে পারবো না। তাহলে বিভাজ্যতা নিয়ম, এই বিভাজ্যতার নিয়মটা তোমাকে জানতেই হবে। এই বিভাজ্যতা নিয়ম যদি না জানো তাহলে সারাদিন বসে বসে পরীক্ষায় ভাগ করে যাবে। সারাদিন বসে বসে ভাগ করবে, কারণ ভাগ না জানলে তুমি সরল পারবে না। ভাগ না জানলে তুমি গসাগু লসাগু পারবে না। ভাগ না জানলে তুমি যে কোনো অঙ্কই পারবে না। আর এই বিভাজ্যতা নিয়ম না জানলে সারাদিন বসে বসে তো ভাগ করে যাবে, ঘন্টা পড়ে যাবে, খাতা কেড়ে নেবে। তাহলে তোমাকে বিভাজ্যতা নিয়ম জানতেই হবে। তাই প্রত্যেকটা ছেলে মেয়ে একদম তোমাদের একদম মাস্ট বিভাজ্যতা নিয়ম জানতেই হবে। বিশেষ করে কোন কোন বিভাজ্যতা নিয়ম জানবো স্যার, সবাই মন দিয়ে শুনবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিভাজ্যতা নিয়ম হচ্ছে 2। তোমাকে 2 দিয়ে জানতেই হবে। 2 ছাড়া কার কি জানবো স্যার? 3। 3 দিয়ে জানতেই হবে। আর কি জানবো স্যার 3 ছাড়া? 3 ছাড়া তোমাকে জানতেই হবে 5। 5 ছাড়া তোমাকে এছাড়া আগে একটা বাদ চলে গেছে 4। তাহলে 2, 3, 4, 5, 6। 6 দিয়ে জানতে হবে এবং 9 এইগুলোতেই জানতে হবে এবং 10। বিশেষ করে এই কটা, 2, 3, 4, 5, 6, 9, 10 এই সংখ্যাগুলোর বিভাজ্যতা নিয়ম যদি না জানো তাহলে এই সারাদিন বসে বসে ভাগ করে যেতে হবে। এই আজকের ক্লাসে তোমাদের এই বিভাজ্যতা নিয়মগুলো শেখাবো। 2 দিয়ে কখন ভাগ যাবে বুঝবে কিভাবে, 3 দিয়ে কখন ভাগ যাবে বুঝবে কিভাবে, 4 দিয়ে কখন ভাগ যাবে বুঝবে কিভাবে, 5 দিয়ে কখন ভাগ যাবে বুঝবে কিভাবে, 6 দিয়ে কখন ভাগ যাবে বুঝবে কিভাবে, 9 দিয়েও তাই, 10 দিয়েও তাই। ভালো করে মন দিয়ে ক্লাসটা বুঝবে এবং বাড়িতে বারবার ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নেবে বিভাজ্যতা নিয়ম। তাহলে দেখবে আর ভাগ করতে হচ্ছে না, খুব তাড়াতাড়ি তুমি ভাগ করে মুখে মুখে তাড়াতাড়ি ভাগ করে ফেলছো এবং কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাও তুমি তাড়াতাড়ি বুঝে ফেলতে পারছো। ঠিক আছে? তাহলে বিভাজ্যতা নিয়ম কিন্তু ভালো করে মুখস্থ করবে। দেখো ক্লাসে বোঝাচ্ছি, মন দিয়ে দেখো। প্রথমে আসছি 2 দিয়ে। দেখো 2 দিয়ে বিভাজ্যতা নিয়ম ভালো করে বুঝবে। প্রথমে আসছি 2 দিয়ে বিভাজ্যতা নিয়ম। 2 দিয়ে বিভাজ্যতা নিয়ম কখন কী হয় বুঝবো স্যার? মনে রাখবে কোনো সংখ্যা শেষে, ঠিক আছে? মনে রাখবে কোনো সংখ্যা শেষে যদি জোড় সংখ্যা থাকে। জোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যা মানে 0 থাকতে পারে, 0 থাকলে জোড় সংখ্যা হয়। বা 2 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা কি হতে পারে? 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। 2 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা মানে জোড় সংখ্যা। তাহলে কোনো সংখ্যা শেষে যদি জোড় সংখ্যা বা 2 দ্বারা ভাগ যায় কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। 2 এর বিভাজ্যতা নিয়ম বলে দিলাম। এবার আসছি 3 দিয়ে কীভাবে ভাগ যায় বুঝবো। ধরো কোনো একটা সংখ্যা দেওয়া আছে, ধরো 1, 2, 3। এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যার অঙ্কগুলো, এটা একটা সংখ্যা আর কয় অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। তাহলে এই সংখ্যার যে অঙ্কগুলো, অঙ্ক কি? 1, 2 আর 3। এই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করতে হবে তোমাকে মনে মনে। এই যোগ করে যে যোগফলটা হবে, এই যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আবার বলছি, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করবে, করে যোগফল যেটা হবে সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু সম্পূর্ণ সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে বিভাজ্যতা নিয়ম বলে দিলাম, 3 দ্বারা বিভাজ্যতা নিয়ম বলে দিলাম। বোঝা গেছে না যায়নি? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে বুঝতে পারলে কি না। এবার আসছি 4-এ। দেখো 4 দিয়ে বিভাজ্যতা নিয়ম কিভাবে আমরা করব। মনে রাখবে কোনো সংখ্যা শেষে, ধরো কোনো সংখ্যা শেষে 2টো শূন্য আছে, কোনো সংখ্যা শেষে 2খানা শূন্য আছে, বা কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, বা কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য। আবার বলছি, কোনো সংখ্যার শেষে যদি 2টো শূন্য থাকে বা কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাও 4 দিয়ে বিভাজ্য হবে। 4 এর বিভাজ্যতার নিয়ম কিন্তু বলে দিলাম।
আশা করছি বুঝতে পেরেছো। এবার আসছি 5 দ্বারা বিভাজ্যত নিয়ম। মনে রাখবে, কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে তাহলে 5 দিয়ে বিভাজ্য হবে। কোনো সংখ্যার শেষ অঙ্কটি যদি 5 থাকে তাহলে 5 দিয়ে বিভাজ্য হবে। এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্যত নিয়ম বলে দিলাম। 5 দ্বারা বিভাজ্যত নিয়ম ভালো করে বুঝবে, খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছি 6 দিয়ে বিভাজ্যত নিয়ম। এটা সব থেকে ইম্পর্টেন্ট, 6 দ্বারা বিভাজ্যত নিয়ম। মনে রাখবে, 6 মানে কি? 6 মানে 2 গুণ 3, 3 আর 2 গুণ করলে 6 হয়। তার মানে কোনো সংখ্যা, ধরো একটা সংখ্যাই 12, ধরো সাপোজ ধরলাম কোনো সংখ্যা, এই সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ যায়, এই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে বুঝতে হবে এই সংখ্যাটা 6 দিয়েও ভাগ যাবে। তার মানে কি বোঝা গেল বাংলা ভাষায়? কোনো সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় বা 3 দিয়ে ভাগ যায়, মানে 2 দিয়েও যাবে 3 দিয়েও যাবে, বা নয় এবং, মানে 2 দিয়েও যা ভাগ যাবে 3 দিয়েও ভাগ যাবে, তাহলে সে সংখ্যা কিন্তু অবশ্যই 6 দিয়ে ভাগ যাবে। তাহলে যে সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে 3 দিয়ে ভাগ যাবে সেটা কিন্তু 6 দিয়ে ভাগ যাবে। 6 বিভাজিত নিয়ম বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো 2 বললাম, 3 বললাম, 4 বললাম, 5 বললাম, 6 বললাম। এবার আসছি 9। 9 দ্বারা বিভাজ্যত নিয়ম ভালো করে বুঝবে। 9 দ্বারা বিভাজ্যত নিয়ম কীভাবে করব? 9 দ্বারা বিভাজ্যত নিয়ম 3-এর মতো। কোনো একটা সংখ্যা সেই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করো। সেই সংখ্যার অঙ্কগুলো যোগ করো। ধরো এই একটা সংখ্যা, তার একটা অঙ্কগুলোকে আমরা যোগ করি। তাহলে মনে রাখতে হবে, কোনো একটা সংখ্যা তার অঙ্কগুলো যোগ করে যেটা পাবো যোগফল আমরা, সেই যোগফলটাকে যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে আবার বলছি, কোনো একটা সংখ্যা তার অঙ্কগুলোকে যোগ করে সেই যোগফলটা যদি 9 দিয়ে ভাগ করতে পারি, তাহলে পুরো সম্পূর্ণ সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ করা যাবে। ঠিক 3-এর মতো, 3 যেমন 9ও তেমন, ঠিক আছে। এবার আসছি 10 দিয়ে। দেখো, কোনো সংখ্যা শেষে শূন্য থাকা মানেই সেটা 10 দিয়ে ভাগ যাবে। কোনো সংখ্যা শেষে সেটা শূন্য থাকা মানেই সেটা 10 দিয়ে ভাগ যাবে। তাহলে শূন্য থাকলে 10 দিয়ে ভাগ যাবে। তাহলে এই হলো বিভাজ্যতা নিয়মের মধ্যে তোমাদের বলে দিলাম ক্লাসে 2 দিয়ে বিভাজ্যতা নিয়ম, 3 দ্বারা বললাম, আর কি বলেছি 4 দ্বারা বিভাজ্যতা নিয়ম, 5 দ্বারা বিভাজ্যতা নিয়ম বলেছি, 6 দ্বারা বিভাজ্যতা নিয়ম বলেছি, আর বলেছি 9 দ্বারা ও 10 দ্বারা। এই হলো বিভাজ্যতা নিয়ম, ঠিক আছে। ভালো করে ভিডিওটা কয়েকবার দেখে নিয়ে বিভাজ্যতা নিয়ম মুখস্থ করে ফেলো, কারণ বিভাজ্যতা নিয়ম ভালো না জানলে অঙ্ক কিন্তু শিখতে পারবে না। বুঝলে কি না অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যদি তোমরা নতুন হও, সাবস্ক্রাইব করে নিও পরের ক্লাসের ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য। ভালো থেকো সবাই, আবার পরের ক্লাসে দেখা হবে। টাটা।